আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, তো ইংরেজি নিয়ে বই আছো, ইংরেজিতে যে পাস নিয়ে টেনশন, আজকে হচ্ছে তোমাদের দেখো ইংরেজি দ্বিতীয় পত্র, এটা দ্বিতীয় পত্র 6 নং চলে যায়, বা 6 নং কি থাকে অনেকে এটাই বুঝে না কিভাবে লিখতে হবে। আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে টেকনিক মানে শেষ মুহূর্তে এগুলো দেখে যাবো। সারা বছর যারা না পড়ো কোনো প্রবলেম নেই, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স বলা হয় এটাতে। কিছু দেওয়া থাকবে আর কিছু লিখতে হবে। স্যার এটা কিভাবে লিখবো? এটা ফুল প্রশ্নটা লিখতে হবে আগে, তারপর তোমাকে বাকিটা লিখতে হবে, মানে অর্ধেকটা দেওয়া আছে অর্ধেকটা লিখতে হবে। এখন কিছু টেকনিক আছে, এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি 2 নাম্বার দিয়ে দিব কিভাবে, দেখো। ইট ইজ হাই টাইম থাকলেই, আমি এখন যেটা শিখিয়ে দেবো এটা লিখে আসবে তোমরা। ইট ইজ হাই টাইম থাকলেই, মানে সারা জীবন যারা না পড়ো কোনো প্রবলেম নেই, আমি যেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা লিখে আসবা। ইট ইজ হাই টাইম থাকলে লিখবা উই, এই যে দেখো একদম সহজ একটা বানান শিখিয়ে দিচ্ছি, উই ওয়েন্ট হিয়ার, এটা লিখতে পারবো না? ইট ইজ হাই টাইম থাকলে উই ওয়েন্ট হিয়ার, উই ওয়েন্ট হিয়ার আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। আমি 2 নাম্বার এখানে দিয়ে দিতে পারবেন, কি বলছি? 1 মিনিট লাগবে না। ইট ইজ হাই টাইম থাকলে কি লিখে আসবা? ইট ইজ, ইট ইজ, ইট ইজ টাইম, টাইমও থাকতে পারে হাই টাইমও থাকতে পারে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই যে আমি দেখাচ্ছি তোমাদের, এটা কিভাবে লিখতে হবে এটা আগে বুঝতে হবে। এটা তোমরা কিভাবে লিখবা এটা তোমার বুঝতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি লিখবা? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলেই, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলেই যেটা লিখবা আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি টেকনিকটা এখানে লিখে দিচ্ছি, একটু দেখো জাস্ট আমার সাথে। এই যে দেখো, ইট ইজ, ইট ইজ টাইম, ধরো না না আমি এখানে একটু দেখাচ্ছি, পুরোটাই ধরো লিখতে হবে তোমাকে। তাহলে কি করতে হবে দেখো, তুমি, আমি ধরো আগে ই নাম্বারটা বোঝাচ্ছি, অথবা তুমি আনসার টু দ্য কোয়েশ্চেন 6 লিখবা, লিখার পর প্রথমে এটা লিখতে হবে। যেমন এটা লিখতেছো যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, কথা বুঝছো? তারপর একটা টান দিতে হবে। হ্যাঁ, এই পুরোটা লিখতে হবে এবার। আচ্ছা, পরে আমি এগুলো পরে বি লিখবা, সি লিখবা, ডি লিখবা, ধরো তুমি এগুলো আগে প্রশ্ন তুলতে হবে তোমার। এখন ই নাম্বার সর্বশেষ লিখতেছে। আমি যেহেতু আজকে ভিডিওর মাধ্যমে মাত্র 2টা শিখাবো তোমাকে, 2 নাম্বার, তাহলে আমি শেষেরটা লিখতেছি। ইট ইজ হাই টাইম, কিভাবে লিখতে হবে দেখো। ইট ইজ হাই টাইম, এটা লিখবা, লেখার পর একটা টান দিবা, দেওয়ার পর এখানে লিখবা উই ওয়েন্ট হিয়ার, উই ওয়েন্ট হিয়ার, বাস কাজ শেষ। এতটুকু লিখলে শেষ। শুধু এটা না, এখন ইট ইজ, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা কি? এটা তো একটা প্রবাদ। হুম, তার মানে কি? লিখবা এ পি আর ও, পি আর ও বি, আরবি প্রব, প্রবাদ, মানে এটা একটা প্রবাদ, বাস এতটুকু লিখতে পারবো না। সো কোনো সময় যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পাও, আচ্ছা যদি তাকে এরকম যে দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তাহলে আমি কি বলছি, একটা জিনিস লিখে আসবে, এই যে উই ওয়েন্ট হিয়ার, উই ওয়েন্ট হিয়ার। টেকনিক কি বুঝছো কিনা জাস্ট আমাকে একটু ডান লিখতে হবে। শেষ মুহূর্তে টেকনিক বুঝছো কিনা? তার মানে 2 নাম্বার দিয়ে দিলাম। যদি তোমাদেরকে ইন্ডাস্ট্রিজ কি টু সাকসেস এরকম প্রবাদ থাকে, তখন লিখবা এটা এ প্রবাদ, এ প্রবাদ, এটা একটা কি প্রবাদ, এটা একটা কি প্রবাদ, বাস কাজ শেষ, একটা শেষ। আর হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে, তাহলে শুধু লিখে আসবা উই ওয়েন্ট হিয়ার। একটা টেকনিক শিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি টেকনিকটা ভালো লাগে, এভাবে তুমি যদি ইংলিশে পাশ করতে চাও, তাহলে আমাদের একদিনে পাশের কোর্সে চাইলে ভর্তি হতে পারো। সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর যদি তোমাদের রেসপন্স চাই, রেসপন্স যদি বেশি হয় তাহলে অবশ্যই তোমাদেরকে এভাবে ভিডিও দিবে, যাতে একদিনে তুমি পাশ করতে পারো।